আপনারা কেন আসছেন? ছাত্রদের ন্যায্য দাবি আদায়ের জন্য। বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ ৫৩ বছর। এখন কিসের কোঠা? এখন কোনো কোঠা আমরা চাই না। ছাত্ররা তাদের মেধা অনুযায়ী মেধার মূল্যায়ন হবে। আমার সন্তান রাস্তায় নেমেছে তার অধিকার আদায়ের জন্য, তার মেধা যাচাই করার জন্য। আমার সন্তান ১৯৭১ সালের পরে জন্ম নিয়েছে, তাদেরকে রাজাকারদের কে লাগিয়েছে? কেন এই রাজাকার ট্যাগ লাগানো হয়েছে? এর জবাব এই খুনি হাসিনা দিতে হবে। ছাত্রদের মাঝে ছাত্র ঢুকিয়ে সন্ত্রাসীকে দিয়ে আমার মায়ের বুক খালি কেন? জবাব চাই। রংপুর বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ এই সন্তানের বুকে কেন পুলিশ এত উৎসাহিত হয়ে গুলি করলেন? এর জবাব আজকে ঢাকা শহর সহ বিভিন্ন শহরের হসপিটালগুলোতে আপনারা যান, সেখানে দেখবেন মর্গে লাশ পড়ে আছে, এদের কোনো ঠিকানা নাই। বেডে অসুস্থ মানুষেরা কাতরাতেছে। আমি আজকে একটি হসপিটাল ভিজিট করেছি, সেখানে দেখেছি হোটেল কর্মচারীর পায়ে রান্দা দিয়ে আঘাত করেছে। এর জবাব চাই। আমি আজকে দেখেছি মুদি দোকানের হেল্পারের মাথায় 5টা সেলাই লেগেছে। এর জবাব চাই। সর্বোপরি এই দেশ 30 লক্ষ শহীদের বিনিময়, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় স্বাধীন হয়েছিল আওয়ামী লীগের আন্ডারে দেশ থাকার জন্য নয়। যারা এখনো বিনয়ের সাথে বলছি, যারা আওয়ামী লীগ করেন, বন্ধু রাষ্ট্রের সহযোগী, যাদের জন্য কান্না আসে, তারা আমার এই ৫৬,০০০ বর্গ কিলোমিটার ছেড়ে আমার দেশের মেধাবীরা আজকে বিদেশ যাচ্ছে চাকরি করার জন্য। বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করে অস্ট্রেলিয়া যে পানি বিক্রি করতেছে। কি চাকরি করতেছে? আর সেই 3 বার 7 বার 10 বার এসএসসি এইচএসসি পরীক্ষা দিয়ে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে ওই রুমের ভিতরে বসে কোটি কোটি টাকা লুটপাট করতেছে। দেশের মেধার উন্নয়ন চাই। সর্বোপরি আমার ট্যাক্সের টাকায় গুলি কেনা কেন আমার সন্তানের বুকের উপরে প্রয়োগ করা হলো? আমার 2টা ছেলে গুলি বিদ্ধ গতকালকে। ভাই আপনাদের